কোনো রাজনৈতিক দলের পিআর পদ্ধতি বোঝা না বোঝার অজুহাতে মৌলিক সংস্কার আটকে থাকবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশে আর কোনো গডফাদারের উত্থান হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কক্সবাজার ও বান্দরবানে পথসভায় এসব কথা বলেন তিনি। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। এনসিপির জুলাই পদযাত্রা এখন চট্টগ্রাম বিভাগে। সকালে কক্সবাজারে পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা একটা গডফাদার ছিল, তার আন্ডারে ছোট ছোট গডফাদার ছিল পুরো বাংলাদেশ জুড়ে। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, এই সব কিছুকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আন্ডারে এরকম ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশ জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না। নাহিদ ইসলাম বলেন, এ মাসেই জুলাই ঘোষণাপত্র হতে হবে। সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। কোনো দল এটি ঠেকিয়ে রাখতে পারবে না। কে পিআর বুঝে, কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। কারণ আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। ফলে অবশ্যই উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নোবেল পুরস্কারের আশায় সেফ এক্সিট নিশ্চিত না করেই শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। নোবেলের লোভে খুনি শেখ হাসিনা বাংলাদেশে রোহিঙ্গাদের তখন আশ্রয় দিয়েছিল। কোন সেফ এক্সিট নিশ্চিত না করে রোহিঙ্গাদের ভবিষ্যৎকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আমাদের অতি দ্রুত কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশ বাঁচাতে হলে আমাদের এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা। পরে এনসিপি নেতারা পথসভা করেন পাহাড়ি জেলা বান্দরবানে। কেন্দ্রীয় নেতাদের সাথে অংশ নেয় স্থানীয় কর্মী সমর্থকরা। জুলাই বিপ্লবে সামনের সারিতে থাকা ছাত্রনেতা ও পেশাজীবীদের নেতৃত্বে গড়ে তোলা রাজনৈতিক দল এনসিপি এরই মধ্যে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের একাংশে পথসভা করেছে। চট্টগ্রামের পর সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বাকি জেলাগুলোতেও পথসভা করবে তারা। মিজান শাহজাহান, এটিএন বাংলা।